বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষের পথে, কিন্তু উত্তেজনা যেন এখান থেকেই শুরু। ড্র করে পরের রাউন্ড নিশ্চিত করেছে এশিয়ার পরাশক্তি জাপান, কিন্তু সেই 1 পয়েন্ট নকআউট পর্বে তাদের সামনে দাঁড় করিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে। অন্যদিকে তিউনিসিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস, তাদের প্রতিপক্ষ হয়েছে মরক্কো। বিশ্বকাপে নাটকীয়তা শুরু হয়ে গেছে। ডালাসে সুইডেনের সঙ্গে 1-1 গোলে ড্র করেও 32 রাউন্ড নিশ্চিত করেছে এশিয়ার পরাশক্তি জাপান। তবে এই ড্র ব্লু সামুরাইদের সামনে এনে দিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে। 29 জুন রাত 11টায় হিউস্টনে তাদের সামনে থাকছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও 56 মিনিটে দাইজেন মায়েদার গোলে এগিয়ে যায় জাপান, কিন্তু মাত্র 6 মিনিট পরই অ্যান্থনি এলাঙ্গার দুর্দান্ত গোলে সমতায় ফেরে সুইডেন। শেষ পর্যন্ত 1-1 গোলের ড্রয়ে জাপান 5 পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয়, আর সুইডেন পরের রাউন্ডের আশা বাঁচিয়ে রেখেছে। অন্যদিকে কানসাস সিটিতে তিউনিসিয়াকে 3-1 গোলে হারিয়ে এফ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে নেদারল্যান্ডস। ম্যাচের 3 মিনিটে ওন গোলে এগিয়ে যাওয়া, এর পরপরই ব্রায়ান ব্রবির গোলে 2-0 লিড। 62 মিনিটে ইয়ান পল হেকার গোলে ডাচদের সহজ জয় নিশ্চিত। তিউনিসিয়ার হয়ে একমাত্র গোলটি করেন হাজেম মাস্তরি। যদি জাপান বড় ব্যবধানে জিতত তাহলে দৃশ্যপট পাল্টে যেত। এখন ব্রাজিলের সাথে কঠিন পরীক্ষা দিতে হবে ব্লু সামুরাইদের। এদিকে মঙ্গলবার সকাল 7টায় মন্তেরেইয়ে রাউন্ড অফ 32-তে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস। খালিদুল ইসলাম তানভীর, নিউজ 24।